বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা কাল থেকে শুরু হতে চলেছে আইএসএল এর 2026 মরশুম এবং প্রথম দিনের প্রথম ম্যাচেই মাঠে নামছে মোহনবাগান কেরালার এগেনস্টে। তবে আইএসএল শুরু হবার আগে চলো একবার দেখে নেওয়া যাক যে 2026 আইএসএল এর জন্য মোহনবাগানের স্কোয়াড কিরকম এবং মোহনবাগানের জন্য বেস্ট পসিবল প্লেইং 11 এই আইএসএল 2026-এ কিরকম হতে পারে বা প্রথম ম্যাচের জন্য মোহনবাগানের প্লেইং 11 কিরকম হতে পারে। তো চলো একবার দেখে নেওয়া যাক সেটা। প্রথমে যদি আমরা মোহনবাগানের স্কোয়াড নিয়ে আলোচনা করি, সেখানে মোহনবাগান কিন্তু 27 জনের স্কোয়াড অফিসিয়ালি অ্যানাউন্স করেছে। তো চলো একবার দেখে নেওয়া যাক সেই স্কোয়াডে কারা কারা আছে। গোলকিপারদের কথা বললে মোহনবাগান স্কোয়াডে 4 জন গোলকিপারকে রেখেছে, যেখানে অবভিয়াসলি মেন গোলকিপার বিশাল কাইত, তারই সঙ্গে সেকেন্ড গোলকিপার জাহিদ বুখারি, এরই সঙ্গে মোহনবাগান কিন্তু স্কোয়াডে রেখেছে দীপ্রভাত ঘোষ এবং প্রিয়াংশ দুবেকে। এরপর যদি আমরা চলে যাই ডিফেন্ডার্সদের কথায়, সেখানে ডিফেন্ডার হিসেবে মোহনবাগান স্কোয়াডে কিন্তু আছে সুভাশিস বোস, আমের রানাওয়াডে, দীপেন্দু বিশ্বাস, উমের মুথুর, লিওয়ান কাস্তানা, টেকচাম অভিষেক সিং, আলবার্তো রড্রিগেজ, টম আলড্রেড এবং মেহতাব সিং, এই কয়েকজন ডিফেন্ডারকে মোহনবাগান রেখেছে। এবং সেই জায়গাতে আশিস রাই, তার যে ইঞ্জুরি সে কিন্তু পুরো মরশুম মিস করবে, সেই কারণে মোহনবাগানের স্কোয়াডে কিন্তু এখন আর আশিস রাই নেই। সেটা একটা অবশ্যই ধাক্কা, বাট সেই জন্যই মোহনবাগান আমের রানাওয়াডের মতো একটা প্লেয়ারকে স্কোয়াডে নিয়ে এসেছে। দেন যদি আমরা কথা বলি মিডফিল্ডারদের নিয়ে, সেখানে মোহনবাগানের মিডফিল্ডে যারা যারা আছে অপশান, তারা হচ্ছেন গ্ল্যান মার্টিন্স, তারই সঙ্গে মনবীর সিংকেও মোহনবাগান অফিসিয়াল পেজ থেকে মিডফিল্ডার লিস্টে রেখেছে, তো তার নামটাও বলে দিলাম, মেনলি সে ফরওয়ার্ডই। এবং তারই সঙ্গে আছেন অনুরুদ্ধ থাপা, দীপক তাংড়ি, অভিষেক সূর্যবংশী, লালেং মাউইয়া রালতে মানে আপুইয়া, এবং তারই সঙ্গে সঙ্গে সাহাল আব্দুল সামাদ। এই হচ্ছে মোহনবাগানের মিডফিল্ডারদের লিস্ট, টোটালি অল ইন্ডিয়ান মিডফিল্ড। বাকি ফরওয়ার্ডসদের কথা বললে সেখানে কারা কারা আছে, সেখানে আছেন কিন্তু কিয়ান নাসিরি, লিস্টন কোলাসো, সুহেল আহমেদ ভাট, দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস, জেমি ম্যাকলারেন এবং রবসন রবিনো। তো মোহনবাগানের ফরওয়ার্ডস বিভাগে বা আক্রমণ বিভাগে কিন্তু 4 জন বিদেশি প্লেয়ার আছে। তো এই হচ্ছে মোহনবাগানের পুরো 27 জনের স্কোয়াড, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস স্কোয়াড এই আইএসএল 2026-এর জন্য। এবং যেহেতু ছোট মরশুম, এটা ভালো ব্যাপার মোহনবাগানের জন্য যে এমন বিদেশিরা আছে যারা অবভিয়াসলি ইন্ডিয়ান কন্ডিশনে খেলেছে, টিমের মধ্যে বন্ডিং আগে থাকতেই ভালো আছে, ফলে সেখানে ডেফিনেটলি মোহনবাগান আবারও আইএসএল জয়ের একটা কন্টেন্ডার। হ্যাঁ, এটা ঠিক যে আইএসএল জয় করলে মোহনবাগান আর এএফসি তে খেলতে পারবে না, বাট ডেফিনেটলি মোহনবাগান যে সব থেকে স্ট্রং টিম আইএসএল এর জন্য অ্যাটলিস্ট অন পেপার, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার সেখানে যদি এই টিমটা প্লেইং 11 নামায় মাঠে, সেখানে মোহনবাগানের দল কিরকম হতে পারে বা কালকের প্রথম ম্যাচে আমরা কিরকম বেস্ট 11 মোহনবাগানের জন্য এক্সপেক্ট করতে পারি, যদি আমরা সেই নিয়ে কথা বলি, সেখানে মোহনবাগানের জন্য গোলকিপার হিসেবে ডেফিনেটলি বিশাল কাইতি প্রথম চয়েস হবে। আর সেরজিও লোবেরার 4-2-3-1 একটা প্রেফারেবল ফরমেশন। সেই জায়গাতে দাঁড়িয়ে ডিফেন্ডারদের কথা বললে আমরা কিন্তু একজন ইন্ডিয়ান ডিফেন্ডারকে দেখতে পেতে পারি একজন ফরেন ডিফেন্ডারের সঙ্গে সেন্টার ব্যাক পজিশনে। সেখানে আশা করছি মেহতাব সিং এবং আলবার্তো রড্রিগেজ, তারা দুজন সেন্টার ব্যাক স্টার্ট করবে। লেফট ব্যাক সুভাশিস বোস স্টার্ট করলে কিন্তু রাইট ব্যাক টেকচাম অভিষেক সিং স্টার্ট করতে পারে। এটা কিন্তু মোহনবাগানের ডিফেন্স লাইন হতে পারে। এবার যদি লেফট ব্যাকে অভিষেক আসে, রাইট ব্যাকে আমায়ও স্টার্ট করতে পারে, বাট সুভাশিস তো খেলবেই আশা করছি। এবং সেখানে আমি চাই রাইট ব্যাকে অভিষেককেই সুযোগ দিক কোচ সেরজিও লোবেরা। লোবেরার ট্যাকটিক্সে ভালো শুটও করবে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সেন্ট্রাল মিডফিল্ডের কথা বললে যেটা হবার চান্স সব থেকে বেশি, সেটা হচ্ছে যে তোমার আপুইয়ার পাশে অনুরোধ থাপা খেলতে পারে। এবং দেন আপফ্রন্টে 4টে প্লেয়ারের মধ্যে কিন্তু 3টে বিদেশি নিয়ে শুরু করতে পারে কোচ সেরজিও লোবেরা। এবার লোবেরা কিন্তু দিমিত্রি পেত্রাতোসকে অনেক বেশি ট্রাস্ট করছে। সেখানে কি আমরা অ্যাজ এ নম্বর 10 দিমিত্রি পেত্রাতোসকে দেখতে পেতে পারি? চান্স কিন্তু আছে। তো সেখানে পেত্রাতোস অথবা কামিন্স নম্বর 10 খেলতে পারে। রাইট উইং এবং লেফট উইং দিয়ে একটা দিকে খেলতে পারে রবসন রবিনো, একটা দিকে লিস্টন কোলাসো। এবার মেনলি রবসন আর লিস্টন দুজনেই লেফট উইংয়ে খেলতে বেশি পছন্দ করে, বাট সেটা হয়তো ঘুরিয়ে ফিরিয়ে কোচ সেরজিও লোবেরা ইউজ করবে। যখন রবসন বাঁদিকে থাকবে, ডান দিকে খেলবে লিস্টন, আবার পরবর্তীকালে কখনো তারা পজিশন চেঞ্জ করবে, সেটাই আমরা সম্ভবত দেখতে পেতে চলেছি বেশিরভাগ মরশুম জুড়ে। এছাড়াও কিয়ান নাসিরের অপশন আছে, মনবীর সিং এর অপশন আছে, যে কোনো কাউকে দরকারি কিন্তু ইউজ করতে পারে কোচ সেরজিও লোবেরা। যদি মনে হয় যে লিস্টন ডান দিকে উইং দিয়ে অতটা এফেক্টিভ না আর রবসনকে খেলাবে, সেখানে রবসনকে বাঁদিকে খেলিয়ে ডান দিকে ইজিলি মনবীর সিংকে ইউজ করতে পারে, করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই সেখানে। বাট আশা করছি লিস্টন আর রবসন তারাই প্লেইং 11-এ স্টার্ট করবে। আর সেখানে নম্বর 9 ডেফিনেটলি জেমি ম্যাকলারেন। তো এটাই কিন্তু মোহনবাগানের বেস্ট প্লেইং 11 হতে চলেছে আইএসএল 2026-এর জন্য। এবং কালকের ম্যাচেও কেরালার এগেনস্টে কিন্তু আমরা অনেকটা এই টাইপের প্লেইং 11 এক্সপেক্ট করতে পারি। বাকি তোমাদের মতামত জানিও যে মোহনবাগান স্কোয়াড নিয়ে বা মোহনবাগান দল নিয়ে তোমাদের কি মতামত, আর সেরজিও লোবেরা কোন টাইপের প্লেইং 11 নিয়ে নামতে পারে বলে তোমাদের কি মনে হয়, সেটাও তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।